নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আজকের আলোচনার বিষয় আমি পরে আসছি। আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে কোন বাচ্চাটা বড় হলে হয়তো বা জেলে যেতে পারে, হয়তো বা খুনির আসামি হতে পারে, এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায়। হ্যাঁ, যেটা শুনছেন ঠিক শুনছেন। কোন বাচ্চাটা বড় হলে খুনি হতে পারে, কোন বাচ্চাটা বড় হলে জেল অবধি যেতে পারে, এটা কিন্তু বোঝা যায়। ইনফ্যাক্ট 1 to 10% বাচ্চাদের মধ্যে অ্যাডোলেসেন্ট পাওয়া যায় কন্ডাক্ট ডিসঅর্ডার। কন্ডাক্ট ডিসঅর্ডার বলার আগে আমার মনে হয় আরেকটা রোগ সম্পর্কে একটু টাচ করে যাওয়া দরকার, যে সম্বন্ধে আপনারা জানেন। আমার এর আগে এপিসোড হয়েছে, আমি আরেকটা এপিসোড ওইটা নিয়ে করব ভবিষ্যতে। এটাকে আমরা বলি ADHD বাচ্চা, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। অতএব ADHD বাচ্চা যাদের হয়, যাদের বাড়িতে থাকে, দেখা যায় যদি ADHD বাচ্চাদের ট্রিটমেন্ট না করানো হয়, সেক্ষেত্রে এটা কিন্তু কন্ডাক্ট ডিসঅর্ডারে যেতে পারে, যেটা নিয়ে আজকে আলোচনা করব। এবার ADHD বাচ্চাটা কি? এই বাচ্চাগুলো একটু হাইপার অ্যাক্টিভ হয়। এই ধর 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 ধর, এই দেখ 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 দেখ, এইটা ভাঙছে, এইটা মুচকে দিচ্ছে। এরা হচ্ছে হাইপার অ্যাক্টিভ বাচ্চা। এবং হাইপার অ্যাক্টিভ বাচ্চা আপনি দেখলেই বুঝতে পারবেন আর 5টা বাচ্চার চেয়ে একটু আলাদা হয়। এবং এই হাইপার অ্যাক্টিভিটি থেকে কিন্তু ওরা এক জায়গায় বসতে পারে না। যেহেতু এক জায়গায় বসতে পারে না, অতএব তারা অ্যাটেনশন দিতে পারে না। যেহেতু তারা অ্যাটেনশন দিতে পারে না, সেহেতু পড়াশোনায় পিছিয়ে পড়ে। যেহেতু পড়াশোনায় পিছিয়ে পড়ে, তারা ফেল করতে শুরু করে। যেহেতু ফেল করতে শুরু করে, তাদের নিজস্ব কনফিডেন্স লুজ করে। এবং যখন সে কনফিডেন্স লুজ করে নিজের ওপর, প্রবলেমটা তখন থেকে শুরু হয়। এবং এই ধরনের বাচ্চাগুলো কিন্তু মোটামুটি 2 to 5% কেসে হয়। এবং 2 to 5% বাচ্চা কিন্তু কম নয়। এবং ADHD বাচ্চা কিন্তু ডায়াগনোসিস করা খুব সহজ। আমি আসবো আবার পরে, কিন্তু আজকে ADHDটা আমি ছুঁয়ে গেলাম, কারণ ADHD আনট্রিটেড তার একটা বেশ বড় পার্সেন্টেজ কিন্তু এই কন্ডাক্ট ডিসঅর্ডারে যায়, যেটা নিয়ে আজকে আলোচনা। এটা দেখা গেছে কন্ডাক্ট ডিসঅর্ডারে 1 to 10% ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের মধ্যে কন্ডাক্ট ডিসঅর্ডার দেখা দেয়। হ্যাঁ, এটা 3টে যদি ছেলে হয় তাহলে একটা মেয়ের হবে। মানে এদের রেশিও হচ্ছে 3:1, ফিমেল 1, মেল 3। এবং এর পার্সেন্টেজ কত কি বললাম? 1 to 10%। অনসেটটা যেটা হয় এদের, যারা ছেলে হয় তাদের দেখা যায় লেট চাইল্ডহুড। মানে ADHD যেখানে শেষ হচ্ছে আনট্রিটেড, ADHD যেখানে শেষ হচ্ছে আনট্রিটেড, সেখান থেকেই কিন্তু শুরু হয় কন্ডাক্ট ডিসঅর্ডার। বোঝাতে পারছি? এবং এটা ছেলেদের ধরুন আর্লি অ্যাডোলেসেন্ট, আর মেয়েদের এটা পিবার্টিতে শুরু হয়। এর সিমটমগুলো কি? কি দিয়ে বুঝবো আমরা যে এই বাচ্চাটির বা এই ছেলেটির বা এই মেয়েটির কন্ডাক্ট ডিসঅর্ডারে হলেও হতে পারে? এদের সিমটম মেনলি যেটা হয় 4 রকম। কিন্তু যে 4 রকম আমি উদাহরণ দেব, এই 4 রকম কিন্তু একবার আধবার হয় না। এদের এটা রিপিটেটিভ মিসকন্ডাক্ট হয়, বারবার সে করে। যেমন ধরুন কি কি হয়? 1 নম্বর হচ্ছে অ্যাগ্রেশন, 2 নম্বর হচ্ছে ডিস্ট্রাকশন,
3 নম্বর হচ্ছে ডিসিটফুলনেস, 4 নম্বর হচ্ছে সিরিয়াস ভায়োলেশন। বোঝাচ্ছি, অ্যাগ্রেশন হচ্ছে এই ছেলে মেয়েগুলো দেখা যায় কথায় কথায় রেগে যায়, অ্যাগ্রেসিভ হয়ে যায়, কথায় কথায় হাত চালিয়ে দেয়, এমনকি তারা তাদের মা বাবার গায়ে বা বয়স্ক দিম্মা বা ঠাম্মার গায়েও হাত তুলতে কোনো দ্বিধাবোধ করে না। এদের স্কুল থেকে কমপ্লেন আসা শুরু হয় যে স্কুলে মারপিট করছে বা স্কুলে অ্যাটেন্ডেন্সই দিচ্ছে না। এদের মধ্যে সবচেয়ে খারাপ জিনিস যেটা, সেটা হলো রেপ। এই খবরগুলো তো আমরা পাই না, কিন্তু ইট ইজ ভেরি কমন উইথ দি কন্ডাক্ট ডিসঅর্ডার চিলড্রেন। এখানে আরেকটা কথা আমি বলবো এদের এই অ্যাগ্রেশন নিয়ে, সেটা হচ্ছে দে আর ভেরি ক্রুয়েল টু অ্যানিমালস। মানে ধরুন একটা কুকুর শুয়ে আছে, দূর থেকে একটা ইট মেরে দিল, বা একটা বেড়াল বসে আছে, তার ল্যাজটা ধরে ঘুরিয়ে 3 বার ছেড়ে দিল, এবং কুকুরটা যে কষ্ট পাবে বা বেড়ালটা যে কষ্ট পাবে এটা ওদের সেন্স থাকে না। ইনফ্যাক্ট এদের মা বাবার গায়ে হাত তুলতেও এরা দ্বিধাবোধ করে না। তাহলে এটা হচ্ছে অ্যাগ্রেশন। এরপর কি বলেছিলাম? ডিস্ট্রাকশন। হ্যাঁ, ডিস্ট্রাকশন টু প্রপার্টি। এরা কি করে? এরা আগুন লাগিয়ে দেয়, এবং এদের দেশলাই নিয়ে খেলতে ভালোবাসে এরা। এমন কেস আমি পেয়েছি যেখানে নিজের বাড়ির পর্দায় আগুন লাগিয়ে দিয়েছিল এবং সেটা একটা বাজে ঘটনায় শেষ হয়েছিল, ফায়ার ব্রিগেড ডাকতে হয়েছিল। তাহলে প্রথম হলো অ্যাগ্রেশন, সেকেন্ড হলো ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন টু প্রপার্টি। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে এদের কিছু অভ্যাস আছে। এরা প্রচণ্ড মিথ্যে কথা বলে, অ্যান্ড উই কল ইট প্যাথোলজিক্যাল লাইং। ওরা জানে ওরা মিথ্যে কথা বলছে, ওরা জানে ওরা ধরা পড়বে, কিন্তু তাও ওই মিথ্যে কথাটাকে ওরা এস্টাবলিশ করার চেষ্টা করে। এবং আপনি খেয়াল করে দেখবেন, এরকম 1টা বা 2টো বাচ্চা আপনার পরিচিত আছে, 1টা বা 2টো বাচ্চা আপনার জানাশোনা মধ্যে আছে, এবং এটা কিন্তু কম নয়। এরা এত সুন্দর মিথ্যে কথা বলতে পারে। এরা যখন আমার চেম্বারে ঢোকে, ওরা দিনের বেলা আমাকে চাঁদ দেখিয়ে দেয়। চেম্বার থেকে যখন বেরোয় তখন মনে হয়, আরে এখন তো দিন, চাঁদ কোথায়? এবং এই যে মিথ্যে কথাগুলো বলে, দিস ইজ রিপিটেটিভ, 1বার 2বার নয়। এর সঙ্গে আরো কিছু আছে, যেমন ধরুন এদের শপলিফটিং অভ্যেস আছে, বা অনেক সময় দেখবেন খবরের কাগজে পড়বেন মোটর বাইক নিয়ে হার ছিনতাই করে নিয়ে বেরিয়ে যায়। দে আর মোস্টলি সাফারিং ফ্রম কন্ডাক্ট ডিসঅর্ডার বা বয়সকালে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। তাহলে কি দাঁড়ালো? ডিসিটফুলনেসের মধ্যে কি দাঁড়ালো? রিপিটেটিভ লাইং, বারবার মিথ্যে কথা বলা, প্যাথোলজিক্যাল লাইং, শপলিফটিং মানে জিনিসপত্র তুলে নেয় দোকান থেকে, এমনকি হার ছিনতাইও করতে এদের দ্বিধাবোধ হয় না। এদের কিন্তু পয়সার অভাব নেই, কিন্তু এটা ওদের করতে হয়, না করলে ভেতরে কষ্ট হয়। আর নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে সিরিয়াস ভায়োলেশন। সিরিয়াস ভায়োলেশনটা কি? ওরা ল ব্রেক করতে ভালোবাসে। ধরুন কোনো রাস্তায় 1 ওয়ে আছে, ঠিক উল্টো দিক দিয়ে ওরা মোটর বাইক চালিয়ে বেরোবে। যেখানে বলা আছে হেলমেট পরে বেরোতে হবে একটা মোটর বাইকে, সেখানে 3জন 4জন বিনা হেলমেটে ঘুরে বেড়ায়। এটা ওদের কাছে একটা ক্রেডিট যে আমি লটাকে ভাঙছি। এবং হিস্ট্রি নিয়ে যখন আমরা দেখি, বেশিরভাগ কন্ডাক্ট ডিসঅর্ডার পেশেন্টদের কিন্তু হিস্ট্রি আছে, তারা বাড়ি থেকে পালিয়ে যায়, 2 দিন ফেরে না, 3 দিন ফেরে না, তারপর আবার ফেরত আসে। আমি বোঝাতে পারছি? অতএব সিমটম তাহলে কি কি দাঁড়ালো? একটা হচ্ছে অ্যাগ্রেসিভনেস, যেখান থেকে আসছে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার,
ফাইটিং, রেপ অবধি করতে পারে। সেকেন্ড হচ্ছে ডিস্ট্রাকশন টু প্রপার্টি করতে পারে। তারপর হচ্ছে ডিসিটফুলনেস, সেখানে কি আছে, রিপিটেটিভ লাইং, প্যাথোলজিক্যাল লাইং, ওরা বুঝতে পারছে ওরা মিথ্যে কথা বলছে। ইনফ্যাক্ট যদি সত্যি কথা বলি, এবং এটা কিন্তু অনেক বইই আছে, যে অনেক লিডাররা আছেন তাদের মধ্যে এই গুণগুলো আছে, এবং দিস হ্যাজ বিন ডকুমেন্টেড ওয়ার্ল্ড ওয়াইড। আর নেক্সট হচ্ছে যেটা সিরিয়াস ভায়োলেশন করে, সেটা রানিং অ্যাওয়ে ফ্রম হোম, এবং ল ভাঙতে ওরা ভালোবাসে। এইবার কথা হলো, এই যে কন্ডাক্ট ডিসঅর্ডারের ছেলেমেয়েরা আছে, তাদের কিভাবে, ওদের কোর্সটা কি হয়? কোর্সটা হচ্ছে, নয় ওরা একটা দলে ভিড়ে যায় যেখানে বাকি আর কয়েকজন কন্ডাক্ট ডিসঅর্ডারের ছেলেমেয়েরা আছে, কিংবা তারা লোনার হয়, একলা চলরে। তার মানে দু রকম দাঁড়ালো, একটা হচ্ছে গ্রুপ আর একটা হচ্ছে লোনলি। গ্রুপে যারা থাকে তাদের বেশিরভাগই কিন্তু কন্ডাক্ট ডিসঅর্ডার, কিন্তু লোনার যারা হয় তারা অনেক বেশি ডেঞ্জারাস হয়, অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়। যে কারণে আমরা বারবার যখন হিস্ট্রি নিই কন্ডাক্ট ডিসঅর্ডারের কেসে, যে ওদের বন্ধু বান্ধব কেমন আছে। যারা লোনার হয় তারা কিন্তু একদম লোনার হয়, এবং তারা খুন করে দিয়ে বেরিয়ে যায়, আপনি খবরও পাবেন না। সে কিন্তু আপনার পাশে দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে, সে যে এটা খুন করতে পারে আপনি বুঝতে পারবেন না, বিকজ ইজ এ লোনার, ও একলা কাজ করে। ওয়ারেস গ্রুপে যেটা করে, দেখবেন মোটর বাইকে 3 জন 4 জন করে যাচ্ছে, হই হই করছে, আপনার ফ্লাইওভারে এধার ওধার করছে, যেখানে রাস্তায় ঢোকার নয় সেখানে ঢুকছে। এরা হচ্ছে গ্রুপে করে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা আপনি অনেক আমাদের পলিটিক্যাল লিডারদের মধ্যেও পাবেন, আমাদের বলতে কিন্তু আমি ভারতবর্ষের কথা বলছি না, সারা পৃথিবী জুড়ে দেখা গেছে যে একটা পার্সেন্টেজ অফ পলিটিক্যাল লিডার আছে যাদের এই অভ্যেসগুলো আছে। এবং এডিএইচডি, যেটা বললাম ছোটবেলায়, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, সেখান থেকে অ্যাডোলেসেন্স অবধি কন্ডাক্ট ডিসঅর্ডার, যেটা নিয়ে আলোচনা করছি। এবং এই কন্ডাক্ট ডিসঅর্ডার থেকে 50% কিন্তু অ্যাডাল্টহুডে কমে যায় ধীরে 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 ধীরে, ওটা গ্র্যাজুয়ালি ফেড করে। কিন্তু বাকি 50%-এর মধ্যে দেখা দেয় অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটাকে আমি আপনাকে বলছি যে অনেক লিডারদের মধ্যে পাবেন। এখন একটা অ্যাডোলেসেন্ট বাচ্চা তো আর সে এখন লিডার হতে পারবে না, কিন্তু সেই যখন 21, 22, 23, 24 বছর বয়স হবে, যখন তার মধ্যে ASPD ট্রেট আসবে, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, এই জিনিসগুলোও কিন্তু ওদের মধ্যে পাবেন। তার সঙ্গে এক্সট্রা কিছু পাবেন, সেটা আমি আর একটা এপিসোডে বলবো, যেটা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে কাজ করব। ইনফ্যাক্ট কন্ডাক্ট ডিসঅর্ডার ইজ সাচ আ ডিসঅর্ডার যেখানে যেগুলো বললাম আপনাদের, যে অ্যাগ্রেশন দেখায়, যে মারপিট করে, যে মিথ্যে কথা বলে, যে নিয়ম ভাঙে, এদের কিন্তু কোনো রিপেন্টেন্স হয় না। আমি যে কথাগুলো বলছি আপনারা একটু মিলিয়ে দেখবেন, এদের কোনো রিপেন্টেন্স হয় না, এদের কোনো সিম্প্যাথি হয় না। কার উপর কি করছি এরা এটা মাথায় নিতে পারে না, বিকজ দে আর নট ব্রট আপ দ্যাট ওয়ে। আজকে সেই জায়গাতে পৌঁছে, অতএব ADHD থেকে যদি আমরা সামলাতে না পারি, সে যাবে কন্ডাক্ট ডিসঅর্ডার। কন্ডাক্ট ডিসঅর্ডারে যদি ট্রিটমেন্ট ঠিক করে না করতে পারি, সে যাবে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। অ্যান্ড লেট মি টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, বিং আ সাইকিয়াট্রিস্ট, বিং আ প্রফেশনাল, আমি ধরুন 35 বছর এই লাইনে আছি, 40 বছর, পার্সোনালিটি ডিসঅর্ডার কেসেস আর ভেরি টাফ টু হ্যান্ডেল। তার চেয়ে অনেক সহজ হয় ASPD
চেয়ে সহজ এডিএইচডি পেশেন্ট ডিল করা, কারণ তখন তারা বাচ্চা থাকে। তার চেয়ে একটু কঠিন হয় কন্ডাক্ট ডিসঅর্ডার কেস হ্যান্ডেল করা, কিন্তু সবচেয়ে কঠিন হয় আমাদের অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। তার কারণ দে আর গ্রোন আপ, তাদের বয়স এখন 22, 24, 25, 30 সেই অবস্থা আমাদের কাছে আসে, এবং ওরা ট্রিটমেন্ট কন্টিনিউ করতে চায় না। তারা স্বীকারই করে না যে তাদের প্রবলেম আছে। এবং এমনও ক্লায়েন্ট পাই আমাদের এখানে এসে বলেছে যে আপনি মা বাবাকে দেখান, আমার কিছু হয়নি। এবং এদের আর একটা টিপিক্যাল ফিচার্স বলি আপনি কন্ডাক্ট ডিসঅর্ডারের, এদের ফ্যামিলি হিস্ট্রি যদি নেন, কারণ আমাদের ডিটেল তো হিস্ট্রি নিতে হয়, অবধারিত বেশিরভাগ ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস পাই। সেটা হচ্ছে ফ্যামিলিতে আরও কেউ একজন এএসপিডি আছে বা কন্ডাক্ট ডিসঅর্ডার আছে, বা ফ্যামিলিতে কেউ না কেউ অ্যালকোহলিক আছে, এসে বউকে মারে, বউর ওপর অত্যাচার করে, বা ছেলে মেয়েদের ওপর হার্শ ডিসিপ্লিন দেখায়, তুই এটা পড়, না পড়লে মার খাবি। এবং বেশিরভাগ ক্ষেত্রে এদের ব্রোকেন ফ্যামিলি হয়, এবং এগুলো ফ্যামিলি হিস্ট্রিতে পাই। তাহলে আসুন এবার ট্রিটমেন্টটা কি? অবভিয়াসলি দ্যার ইজ এ ট্রিটমেন্ট। আমাদের কাছে অনেক সহজ এডিএইচডি ট্রিটমেন্ট করা, তার চেয়ে একটু কঠিন হচ্ছে আমাদের এই কন্ডাক্ট ডিসঅর্ডার ট্রিটমেন্ট করা। কিন্তু এটা যখন এএসপিডিতে চলে যাবে, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, তখন ইট ইজ ভেরি টাফ ফর আস টু হ্যান্ডেল দেম। অতএব এডিএইচডি আর অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের মাঝামাঝি হচ্ছে কন্ডাক্ট ডিসঅর্ডার। এদেরকে যদি আপনারা চিহ্নিত করতে পারেন, যদি এই যে প্রবলেমগুলো বললাম তার যদি 50%ও তার মধ্যে থাকে, দেরি করবেন না। কখনোই ভাববেন না যে ও বড় হলে ঠিক হয়ে যাবে। কিছু রোগ আছে যেগুলো যদি সিরিয়াসলি নেওয়া যায়, এ নয় যে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব, আমার ছেলে কি পাগল। পাগল বলে কিছু নেই আমাদের ডিকশনারিতে। অবভিয়াসলি তার মানসিক রোগ আছে, তো সেই মানসিক রোগ যদি থাকে তো মানসিক ডাক্তারের কাছে যেতে আপত্তি কোথায়? কোনটা ভালো হবে? বাচ্চাটিকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া, না লজ্জায় ভয়ে তাকে সাইকিয়াট্রিস্টের কাছে না নিয়ে গিয়ে তাকে থানাতে তুলে দেওয়া? আপনারা ভেবে দেখুন। এই খাঁচা থেকে বেরিয়ে আসুন। সাইকিয়াট্রিস্ট মানেই পাগলের ডাক্তার নয়, সাইকিয়াট্রিস্ট মানেই পাগলের ডাক্তারের চিকিৎসা, পাগলদের চিকিৎসা করে নয়, বা আমার ছেলে কি পাগল, আমার মেয়ে কি পাগল, তার নয়। ওর বিহেভিয়ার প্রবলেম আছে, অ্যান্ড দ্যাট নিডস অ্যাটেনশন। দরকার পড়লে তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান। ট্রিটমেন্ট প্রথমেই আমরা যেটা করি, একটা সাইকোমেট্রি করি আর একটা ইইজি করি। কারণ দেখা গেছে যে ইইজি অনেক সময় টেম্পোরাল লোব এপিলেপসি, যাদের মৃকি থাকে টেম্পোরাল লোবে, তাদের কিন্তু এই ফিচার্সগুলো দেখা দেয়, এবং সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টটা অনেক সহজ হয়ে যায় আমাদের। কারণ এপিলেপসির অনেক ভালো ভালো ওষুধ আছে, এবং সাইকোমেট্রি করলে আমরা বুঝতে পারি ইজ ইট আ ট্রু কেস অফ কন্ডাক্ট ডিসঅর্ডার, না এর আলাদা কোনো সিমটমস কন্ডাক্ট ডিসঅর্ডারের মতো মিলে যাচ্ছে বলে মনে হচ্ছে কন্ডাক্ট ডিসঅর্ডার, যে কারণে আমরা সাইকোমেট্রি করি, এবং সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা একটু আলাদা হয়। ওষুধ অবভিয়াসলি কাজ করে, ওর অ্যাগ্রেশনটা কমায়, ওর রাগটা কমায়, এবং আমরা এই কেস ডিল করি, আমরা সাইকিয়াট্রিস্টরা এই কেস ডিল করি এবং ভালো ফল পাই। আর একটা জিনিস যেটা দরকার হয়, যেটা আমাদের সঙ্গে আমাদের টিমে কাজ করেন আমাদের সাইকোলজিস্টরা, সেটা হচ্ছে পেরেন্ট ট্রেনিং করানো, পেরেন্টকে বোঝানো তাদেরকে কি করে হ্যান্ডেল করবে। অনেক সময় এই যে আমরা বললাম না হার্শ ডিসিপ্লিন, ছটা বাচ্চা তোকে এখনই পড়তে হবে, তুই এটা করতে হবে, এটা করতে হবে না, সবসময় তা হয় না। ওই জন্য বেঁকে বসে। 9টার সময় বাবা ফিরলো মদ খেয়ে চুর হয়ে, কি রে তুই টিভি দেখছিস, ঠাঁটিয়ে দুটো চড় মারলো, বলুন তো ছেলেটার কি অবস্থা হবে? অতএব পেরেন্ট ট্রেনিংও আমাদের দরকার হয়, এর জন্য আমাদের পেরেন্টদের আসতে হয় ফর কাউন্সেলিং। এবং সবগুলো যদি মিলিয়ে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে প্রগনোসিস কেমন, আমি বলবো প্রগনোসিস খারাপ নয়।
প্রগনোসিস খারাপ নয়। অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের চেয়ে অনেক ভালো প্রগনোসিস হয় যদি কন্ডাক্ট ডিসঅর্ডারের সময় আমরা হাতে পাই বাচ্চাটিকে। এবং এখানে বাচ্চাটি কিন্তু বাচ্চা নয়, বাচ্চাটির বয়স তখন হচ্ছে 12 থেকে 20। মোস্ট অফ দেম আর কলেজ গোয়ার্স। এবং আপনি খেয়াল করে দেখবেন কারুর না কারুর পরিচিতদের মধ্যে আপনি এরকম ছেলে মেয়ে পাবেন। তারা যদি আমাদের প্রোগ্রাম না দেখেন, অ্যাটলিস্ট তাদের মা বাবাকে বলবেন যদি সম্ভব হয় কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্ট দেখাতে। আজকে এইটুকুই থাক। যদি আপনাদের প্রোগ্রামটা ভালো লাগে প্লিজ শেয়ার করবেন, কারণ শেয়ার করাটা দরকার। আমরা চাই যে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসটা বাড়ুক এবং তার জন্য আপনাদের হেল্পই দরকার। আজকে আপনারা যে জায়গায় আমাদের বস করিয়ে দিয়েছেন তার জন্য আমাদের মুশকিল হাসানের টিম থেকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা কথা বলি, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, প্রতি রবিবার ঠিক দুপুর 2টো থেকে 2:30 আমাদের এখানে ফোন ইন প্রোগ্রাম হয়। আপনারা আমাদের ফোনে ডাইরেক্টলি আমার সঙ্গে কথা বলতে পারেন। এটুকুই থাক। নমস্কার।